আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি মিনি আইপিএস নিয়ে চলে এসেছি। তো এটাকে অনেকে মিনি আইপিএস বলে, আবার 12 ভোল্ট অটো কাট ব্যাটারি চার্জারও বলে। তো এটা সামনে যেহেতু ডিজিটাল মিনি আইপিএস লেখা আছে, সেই জন্য আমি ওইটাকে মিনি আইপিএসই বলি। তো এটা আইপিএসের মতো যেহেতু অটো কাট অটো সিস্টেম আউটপুট করে থাকে, সেই জন্য এটাকে আইপিএস বলেই আমরা চিনে থাকি। তো যাই হোক, এই আইপিএসটিতে আসলে আমরা যে সার্কিটটি ব্যবহার করি সেটা হচ্ছে এই অটো কাট সার্কিট। তো এই অটো কাট সার্কিটটা কিন্তু অনেক ভালো মানের একটা সার্কিট। তো এই সার্কিটে কিন্তু আপনার 100% চার্জ হয়ে গেলে ব্যাটারি, তখন এটা অটো কাট হয়ে ব্যাটারিকে রেস্টে দিয়ে দেবে। তো এই সার্কিট দিয়ে, এই সিস্টেমটা দিয়ে যদি ব্যাটারি চার্জার তৈরি করে আপনারা ব্যাটারির সাথে ব্যবহার করেন, বা আইপিএসের মতো এটা অটো কাট সিস্টেমে যদি এটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইটাতে আমি দেখেন এখন 100 এমপিআর একটা ব্যাটারি চার্জ করাচ্ছি। তো যেহেতু আমার এই ব্যাটারিটি প্রায় ফুল চার্জ হওয়ার কাছাকাছি, সেই ক্ষেত্রে এটার এমপিআরটা আস্তে আস্তে নেমে চলে আসছে। তো এখানে এটা 2.72 মানে প্রায় 3 এমপিআরের কাছাকাছি দিয়ে এটা ব্যাটারিটা চার্জ করাচ্ছে। তো এটা মূলত 6 এমপিআর ট্রান্সফরমার, 6 এমপিআরের ব্যাটারিটা চার্জ করাই। তো আপনারা জানেন যে এখন যেহেতু এটা এমপিআর কমে আসছে, এখন বলতে পারেন যে ট্রান্সফরমার 6 এমপিআর, তাহলে ভোল্টেজ কেন কমে আসলো? তো আপনারা জানেন যে ব্যাটারি যখন আস্তে আস্তে ফুল চার্জের কাছাকাছি চলে যায়, তখন চার্জারে যে চার্জটা দেয় সেই চার্জারের এমপিআরটা কিন্তু কমে আসে আস্তে আস্তে। যখন ব্যাটারির চার্জটা আস্তে আস্তে ফুল হতে থাকে, তখন চার্জিং এমপিআরটা আস্তে আস্তে কমে আসে। তো সেই জন্যই কিন্তু এটা এমপিআরটা একটু কমে আসছে। তো এই সিস্টেমেই এই আইপিএসটা ব্যাটারিকে চার্জ করে থাকে। তো এই আইপিএসটা কিন্তু অনেক ভালো মানের একটা আইপিএস। এখন আমার কাছ থেকে যদি আপনারা এই আইপিএসটা নেন, তাহলে খুব অল্প রেটের মধ্যে নিতে পারবেন। এটা কিন্তু 100% তামার ট্রান্সফরমার। এটার মধ্যে আবার অ্যালুমিনিয়ামও আছে। তো আমি অ্যালুমিনিয়াম ব্যবহার করি না, এটা তামার ট্রান্সফরমার। তো এই তামা দিয়ে যদি আপনারা এই আইপিএসটা এইভাবে ফুল কমপ্লিট করে নেন, তাহলে আমার কাছ থেকে আপনারা আইপিএসটি 1500 টাকা পিস নিতে পারবেন। যে কত পিস লাগে নিতে পারবেন, 1500 টাকা পিস। আর এটা ছাড়া যদি আপনারা এখানে 3 এমপিআরের যে ট্রান্সফরমারটা থাকে, চায়না ট্রান্সফরমার দিয়ে যদি করে নেন, সেই ক্ষেত্রেও এটা 1200 টাকাই পড়বে। তো আইপিএসের সামনে পিছে সব দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, এটা কিন্তু দেখতে খুব চমৎকার একটি আইপিএস। দেখতেও খারাপ লাগে না, খুব সুন্দর একটি আইপিএস। তো একই দিন যদি আমি এসি পাওয়ারটা অফ করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু এই যে লাইট এমনকি ফ্যান দুইটা সিস্টেমই এখানে আছে। তো এখন যদি এসি পাওয়ারটা আমি দিয়ে দিই, তাহলে দেখেন এটা অফ হয়ে চলে গেল পাওয়ারে। তো এটা কিছুক্ষণ পরে এটা চার্জিংয়ে যাবে। এখন কিন্তু চার্জিং নাই, এই যে এখন চার্জিংয়ে গেছে, এখন এটা চার্জে গেছে। এটা যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তখন এই লাইটটা অফ হয়ে যাবে। তো আবার দেখাই আপনাদেরকে, এই যে পাওয়ারটা যখন অফ করলাম, তখন অটোমেটিকলি আউটপুটে চলে যাবে। তো পাওয়ার চলে গেলে আইপিএসের পিছনে এইখান দিয়ে আউটপুট দিবে, এই দুটো সকেট দিয়ে আউটপুট দিবে। আবার যখন পাওয়ার চলে আসবে, ওই আউটপুটটা অফ হয়ে যাবে, অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম। তো এটা এই সার্কিটের সাথে কিন্তু এই অটো সিস্টেমটা করা নেই। তো এটা আমি অন্য আরেকটা রিলে দিয়ে করে দিই, এই রিলেটা দিয়ে করে দিই। তো সেই জন্য মনে করেন এটা সম্পূর্ণ অটো কাট সিস্টেমে আমি বলি, কারণ এটাতে যেহেতু আমি এইভাবে করে দিই, সেই জন্য এটা অটো কাট সিস্টেমে। তো এই পিএসটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, আর আমাকে কল করে অবশ্যই এটার রেগুলার যে প্রাইস থাকে, সেই প্রাইসের থেকে আপডেট হলো কতটুকু সেটা জেনে নেবেন কল করে। এটা আসলে আমার এক এক সময় এক এক রেটে এই ট্রান্সফরমারটা কিনতে হচ্ছে, এক এক সময় এক এক রেটে এই সার্কিটটা আমার কিনতে হচ্ছে, এক এক সময় এক এক রেটে এই ট্রান্সফরমারটা বাদাই করতে খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে মনে করেন এই ট্রান্সফরমারটা বাদাই করতে যদি আমার খরচ বেশি হয়, সার্কিটটা যদি কিনতে আমার খরচ বেশি হয়, এই বডিটা কিনতে যদি আমার খরচ বেশি হয়, তারপরে এখানে ভিতরে ছোটো একটা ট্রান্সফরমার দেখেন, এটা কিন্তু যখন আমার খরচ বেশি হবে, তাহলে অটোমেটিকলি আইপিএসের রেট বেড়ে যাবে। তো সেই জন্যই এটা প্রাইসটা এক জায়গায় থাকবে না, হয়তো কম বেশি হবে, কমবে না, অবশ্যই বেশি হবে, কারণ বাংলাদেশে এখন কোনো জিনিসের দাম কমতেছে না, খালি বাড়তি আছে। তো এটার প্রাইসও কমবে না।
হয়তো বাড়তি থাকবে, আর কমলে অবশ্যই আপনারা কম প্রাইসে পাবেন, সেটাই আর কি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই পেজটা যাদের লাগবে আমার সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আমার কাছ থেকে এই পেজটা নিতে পারবেন। এমনকি যদি আপনারা চান যে আমার দোকানে চলে আসবেন সরাসরি, তাহলে আসতে পারেন। আমার দোকান হচ্ছে ময়মনসিংহ জেলা, ভালুকা থানা, শ্রীষ্টুর বাজার। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।